সামাজিক প্রেক্ষাপটে যে মানুষটি কবিতার মাধ্যমে গ্রামীণ চিত্র ফুটিয়ে তুলতেন তার মহাপ্রয়াণ দিবস পালিত হলো রায়গঞ্জের পশ্চিম সুদর্শনপুরের পলিমাটি নামের বাড়িতে। কালচারাল ক্রিয়েটিভ মাইন্ড স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা এই জাতীয় উদ্যোগের আয়োজক ছিলেন। এদিন বিশিষ্ট শিক্ষাবিদ শুভ্রশঙ্কর নাগ, আয়োজক শিবশঙ্কর উপাধ্যায় ও তার সহধর্মিনী নিবেদিতা উপাধ্যায়ের এহেন ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এদিন পলিমাটির স্টুডিওতে প্রথমে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গকে বরণ করে নেওয়া হয়। এদের মধ্যে ছিলেন অধ্যাপক ডক্টর দীপক কুমার বর্মন, টাইমস 14 বাংলার এডিটর ইন চিফ সন্দীপ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ শুভ্রশঙ্কর নাগ, আয়োজক শিবশঙ্কর উপাধ্যায় ও তার সহধর্মিনী তথা হাই স্কুল শিক্ষিকা নিবেদিতা উপাধ্যায় সহ গুণীজনদের। এরপর কবি সত্যেন্দ্রনাথ দত্তের বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক দীপক কুমার বর্মন, শিক্ষাবিদ শুভ্রশঙ্কর নাগ প্রমুখ। তারা একে একে কবি সত্যেন্দ্রনাথ দত্তের আঁকা ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। আপেক্ষিক উপাধ্যায়, যুথিকা বর্মন, বিবর্তন মৈত্র, শতাক্ষী ঘোষ, বিদিশা কুণ্ডুরা সুন্দর সুন্দর কবিতা পাঠ করেন। কবিতা পাঠের পাশাপাশি ভিন্ন আঙ্গিকে শিল্পীদের আঁকা ছবি পাশে মেলে ধরেন বিদিশা কুণ্ডু। আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অগ্রজপতি আছেন শুভ্রশঙ্কর নাগ, আছেন পরিমাটির অন্যতম কর্ণধার শিবশঙ্কর দাস, কৌশিক, তরুণ, সন্দীপ দাস এবং স্নেহের শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা রয়েছেন ভালোবাসি। এটা সত্যি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। আমরা সাধারণত যে ঘরানায় বড় হয়েছি এখনও সেটাই সচল, যে রবীন্দ্র জয়ন্তী হবে, নজরুল জয়ন্তী হবে, সুকান্ত জয়ন্তী হবে। তো এই ঘটনা থেকে বেরিয়ে গেছে সত্যেন্দ্রনাথ দত্তকে স্মরণ করা সত্যি কিন্তু ব্যতিক্রম। তো বাচ্চারা নিশ্চয়ই জানো যে সত্যেন্দ্রনাথ দত্ত কে, তাই না? এতক্ষণে জেনে গেল ছন্দের জাদুকর, মানে তাকে জাদুকরের প্রয়াণ দিবস ছন্দরাজ বলা হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই ছন্দের জাদুকর উপাধি দিয়েছে। কিন্তু কে এই সত্যেন্দ্রনাথ? তোমরা যদি দেখো শিক্ষার্থীরা, যে এর আগে আরেকজনের নাম শুনবে, অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত বাংলা যে গদ্য সাহিত্য, 19 শতকের বাংলার নবজাগরণের কথা বলি এবং নবজাগরণের পরবর্তীকালে বাংলা কবিতা, আধুনিক কাব্য, বিশেষ করে সাহিত্যিক মহাকাব্য, তখন একদিকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রচন্দ্র সেন, মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে অন্য মাত্রা দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দুজন মানুষ, একজন হচ্ছেন বিদ্যাসাগর, অন্যজন অক্ষয় কুমার দত্ত, তারা কিন্তু বাংলা গদ্যের যে নবজাগরণ সেখানে কিন্তু তাদের ভূমিকা অস্বীকার। বিশেষ করে একটি পত্রিকা, তখন তত্ত্ববোধী বলে একটি পত্রিকা, সেখানে এই অক্ষয় কুমার দত্ত লিখছেন এবং তত্ত্ববোধী পত্রিকা চালাচ্ছেন। এই অক্ষয় কুমার দত্তের পৌত্র হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। অর্থাৎ এই যে পারিবারিক একটা উত্তরাধিকার, অর্থাৎ একটা সারস্বত যে ঘরানা, সেই ঘরানার মানুষ সেখানে বড় হয়েছে। স্বাভাবিক কারণে কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু শুধুমাত্র বাংলা নয়, বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। আরবি ফার্সি তো ছিল, এমনকি চীনা ভাষাও জানতেন। অর্থাৎ বিভিন্ন ভাষার সম্পর্কে তার এত নলেজ ছিল, সেখানে বাংলা কবিতাকে তিনি ভেঙেছেন বিভিন্নভাবে এবং করতে গিয়ে পরে হয়তো পড়বে সত্যেন্দ্রনাথ দত্ত। তবে এদিন আলো আধারিতে বাদ্যযন্ত্রের সমষ্টিতে অনুষ্ঠানটি যে অনিন্দ সুন্দর হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পশ্চিম সুদর্শনপুরের পলিমাটি স্টুডিও ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।